আবু লাহাব ছিল প্রেরিত পুরুষের চাচা। এই দাসী মহাবীর হামজাকেও দুধ পান করান। দাত্রী কয়েকদিন মাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তবুও তার প্রতি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা। একবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে বছর ভয়ানক দুর্ভিক্ষ। স্বামী হারিস বিন আব্দুল উজ্জা ও আমি উভয়ে চরম সংকটে নিপতিত হই। উভয়ই মক্কায় প্রত্যাবর্তন করব বলে মনস্থ করি। হারিস হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মক্কায় গিয়ে কোনো ধনবান লোকের নবজাতক শিশু পালনের ভার এবং গৃহণ ও শিশুর জনক জননীর কৃপায় দুঃখ দুর্ভিক্ষ দূর করব। আমরা উভয় এক দাত্রী দলে যোগদান করলাম। সহযাত্রীদের অনেক পশ্চাতে পরে গেলাম। মক্কায় আমরা এলাম, কিন্তু সবার পরে অন্যান্য যাত্রীরা বিভিন্ন নবজাতক শিশুকে গ্রহণ করেছে, মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেনি। এই শিশুই দুজাহানের বাদশাহ মানবকুলের মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে ঠাট্টা করবে, এটাও হবে আমার দুঃখের কারণ। এছাড়াও নবজাতক শিশুকে দেখে যেন করুণায় হৃদয়টা ভরে উঠল, স্নেহে অন্তরটা যেন কণায় কণায় পূর্ণ হয়ে উঠল, স্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উদ্দরিত হয়ে উঠল। তাই তার স্বামী হারিসকে বললেন, আল্লাহ নামে শপথ করে বলছি, শিশুটিকে গ্রহণের জন্য হৃদয় আমার আকুল হয়ে উঠছে। যদিও শিশুটিকে পালন করে কোনো পারিশ্রমিক পাবো না, তবুও যেন হৃদয় শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠছে। স্বামী উত্তরে বললেন, হালিমা, আমার মনে হয় তুমি ভুল পথে এগোচ্ছ না। ওই শিশুটির সাথে হয়তো মহাপ্রভুর রহমত ও বরকত আমাদের তাঁবুতে বর্ষণ হতে পারে। এ সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ক্রমে ধৈর্য ধারণ করতে পারছিল না। স্বামীর কথাও যেন শোনার সময় তার ছিল না। এমনই উন্মাদিনী সাজে ছুটে গেলেন শিশুটির কাছে। তখন সে গাঢ় নিদ্রায় অভিভূত। তার কচি বক্ষের উপরে স্তন অর্পণ করতেই তার মুখে মধুর হাসি ফুটে উঠল। সে আমার মুখের দিকে আঁখি মেলে দৃষ্টি ফেলে। তারপরে তারা তাঁবুতে চলে এলেন। তাঁবুতে এনে তার ডান স্তন তার মুখে দিলেন, এই আশায় যে মহাপ্রভু যদি তার ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা করেন, তাহলে বাকি স্তনের দুগ্ধপানে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শিশুটির খিদা মিটাতে পারবেন। তার ইচ্ছাটা মহাপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করলেন। তিনি ডান স্তনের দুধেই খিদা নিবারণ করলেন। দুধ ভাই ওই স্থানের দুধ খাবে সম্ভবত এই মনে করে তিনি কখনো বাম স্থানের দুগ্ধ পান করেননি। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই রজনীতে মনের সুখে নিদ্রায় গেলাম। পরের দিন প্রত্যুষে নিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন, হে হালিমা, যে শিশুটি পালনের ভার গ্রহণ করেছ তার উপরে নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত রয়েছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শিশুটিকে নিয়ে গর্দবিতে আরোহণ করলাম। সেও জোরে দৌড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সাথীদেরকে ধরে ফেললাম। তারা দেখে আটকে উঠল। আমাদের গর্দবটি না জানি সাথীদেরকে পিছনে ফেলে আগে চলে যায়। এর জন্য সঙ্গীরা চেঁচিয়ে বলতে লাগলো, হে হালিমা, তোমার গর্দবটি আস্তে চালাও, একসাথেই সবাই আপন আলোয় পৌঁছে যাব। সঙ্গিনীরা একে অপরকে জিজ্ঞাসা করলো, সে যে গর্দবিটি নিয়ে বেরিয়েছিল এটা কি সেই গর্দবি? নিশ্চয়ই এটা কোনো মন্ত্রমুগ্ধ হয়েছে যা আমরা জানি না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের আলোয় শান্তিতে ভরে উঠছে। মুহাম্মদ ক্রমে 2 বছরে পা ফেলে আমিও তাকে মায়ের দুধ ছাড়াই। 9 মাস বয়সী সে এমন ভাবে মধুর স্বরে কথা বলতো যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম। এভাবেই প্রায় 2 বছর পূর্ণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদকে জননীর বক্ষে অর্পণ করে দিতেই হবে। মা আমেনা ও সন্তান মুহাম্মদের জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু হালিমাও মুহাম্মদের বিচ্ছেদ সহ্য করা দুরূহ মনে করেছেন। মক্কা এসে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আমেনার পদতলে পরে হৃদয় বিদারক ক্রন্দন শুরু করলো। দেখুন বিবি আমেনা, আপনার শিশুটিকে বাদিয়ার আবহাওয়া কত সুস্থ রেখেছে, এখন সে হারছে। বর্তমানে যদি আরবের উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে একেবারেই মরে যাবে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় ফাটা প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বেলিত মাতৃস্নেহের শ্বাসরোধ করেই হালিমার হস্তে আবারও মুহাম্মদকে দিয়ে দিলেন। হালিমা প্রাণ খুলে উল্লাসে মুহাম্মদকে বক্ষে আবদ্ধ করে তাঁবুতে ফিরে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফিরে এলেন বনি সাদদের বাসভূমি বাদিয়ায়। কেমন যেন পলকে 5টি বছর অতিবাহিত হয়ে গেল হালিমার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই বোনদের সাথে মা হালিমার ছাগলের পাল চড়িয়ে বেড়াতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবে পরিচর্যা করেছিলেন। যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন